আমি যে কামড় দিলে বা চাপ দিলে শব্দ শুনতে পারবেন। দেখেন পরিমাণটা খুব একটা বেশি এটা বলা যাবে না, খুবই কম। আজকে আমরা এসেছি রাজশাহীর ভাইরাল ডোসা খেতে কার্লে। চিকেন চিজ ডোসা যেটা, ওইটা একটা ওই টেবিলে। হ্যাঁ, দোকানটি চালু হওয়ার অনেকটা আগেই আমরা চলে গিয়েছিলাম। এখনো তারা ডোসা বানানো শুরু করেনি, সার্ভ করা শুরু করেনি। তার আগে আমরা গিয়ে অর্ডার দিয়ে দিই, অ্যান্ড অর্ডার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করি, ফটোশ্যুট করি, অ্যান্ড এনভায়রনমেন্টটা এনজয় করার ট্রাই করি। প্রথমেই আমাদের ডোসা বানানো দিয়ে শুরু করে তারা আজকের বেচাকেনা এবং আজকের আয়োজন। সো প্রথমে আমরা অর্ডার দিই চিকেন চিজ ডোসা, যেটার প্রাইস ছিল 180 টাকা। এটাতে চিকেন থাকবে, চিজ থাকবে এবং ডোসার সাথে যে অন্যান্য আইটেমগুলো থাকে সেগুলো স্বাভাবিকভাবেই থাকবে। আপনাদের এই ডোসা বানানোর পুরো প্রক্রিয়াটা দেখানোর জন্য আমি ভিডিও করতে চলে আসি। অ্যান্ড এখানে আমরা সাধারণত টিভিতে ইন্ডিয়ান সিরিয়ালে বা অন্যান্য জায়গায় যেভাবে দেখি যে ডোসাটা বানায়, ঠিক সেইভাবেই ডোসা বানানো হচ্ছিল, নাথিং নিউ। অ্যান্ড তাদের এখানে কিন্তু অনেকগুলো কড়াই আছে একসাথে অনেকগুলো ডোসা বানিয়ে সার্ভ করার জন্য। অ্যান্ড এখানে কিন্তু অনেক কাস্টমার এবং অনেক মানুষ আসতেছিল তাদের এই ডোসা ট্রাই করার জন্য, ভিডিও করার জন্য। রাজশাহীর এই ডোসাটা এখন ভাইরাল, হট টপিক, অ্যান্ড সবাই টেস্ট করার জন্য আসতেছে। সো তাদের ডোসা বানানোর যে প্রক্রিয়াটা সেটা আমার মোটামুটি ভালোই লেগেছে, নট ব্যাড, মোটামুটি ক্লিনই ছিল পরিবেশটা। এই যে এটা হলো আমাদের, এটাতে চিকেন দিছে, চিকেন চিজ ডোসা। ভাই এটা দিকে যে এগুলা চিজ দিচ্ছেন সাদা, এই যে এগুলা একবারই মানে প্রথমেই চিজটা একসাথে দিয়ে নিছেন না? চিজ আর চিকেন দেওয়া। এটার প্রাইস হলো 180 টাকা। চিজ দেওয়ার কাজ চলতেছে, উপরে চিজ দিয়ে দেয়। এটা আমাদের আমাদের সো ফাইনালি আমাদের ডোসা চলে আসছে, অ্যান্ড ডোসার সাথে সাথে আসছে কোকোনাট চাটনি সাদা কালারের প্রথমেই, দেন তারপরে আছে সাম্বার, যেটাকে সহজ বাংলায় চটপটি বললে খুব ভালোভাবে বুঝতে পারবেন, ডাল দিয়ে। দেন সাম্বারের পরে আছে চাটনি, অ্যান্ড ফাইনালি আলু ভর্তা মতো করে একটা জিনিস দিয়েছে, যেটা আমরা টেস্ট করলে বুঝতে পারবো। একটু ট্রাই করে দেখি। আমরা যে 10 টাকা দামের কোন আইসক্রিম খাই না, ওটার যে একটা ওয়েফার থাকে ওইটার মতো লাগতেছে, খুবই ক্রাঞ্চি এবং টেস্টটা ওইটার মতোই ভালো আছে। ওকে, শুধু শুধু খাই দেখি, চাটনি দিয়ে খাই, সাম্বার দিয়ে খাই দেখি। ধন্যবাদ। এই ছোট ছোট চিকেনের টুকরা আছে, খুবই একদম ছোট ছোট, ওটা টুকরা করে ফেলছে একদম, এবং পরিমাণটা খুব একটা বেশি এটা বলা যাবে না, খুবই কম। যদি আমরা ডেনসিটিটা দেখি, চিকেনের পরিমাণ খুবই কম। সাম্বার দিয়ে ট্রাই করে দেখি। টেস্টটা ভালো, টেস্টটা যায়, একটা সুইটনেস এবং কোকোনাট আছে, সো একটা হিট করে, সুইটনেস একটা হিট দেয় এবং ডোসার যে একটা টেস্ট সেই টেস্টটাই পাওয়া যাচ্ছে, সাথে এটা আর কি ইনহ্যান্স করতেছে টেস্টটাকে। এই হলো চিকেন। চিজের ফ্লেভার আসতেছে কিন্তু চিজটা খুবই মানে কম। মানে আমরা রেস্টুরেন্টে পাস্তা বা অন্যান্য খাবারের যে পরিমাণ চিজ পাই একদম চোখে দেখা যায়, আমরা শুধু শুধু চিজটাও খাইতে পারি আলাদাভাবে, ওই রকম না, খুবই সামান্য পরিমাণের চিজ, যেটা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে কেবলমাত্র। ওকে, এবার ছোলা দিয়ে
টোটালি অপোজিট একটা টেস্ট। চটপটিটার মতোই লাগতেছে, ছোলা ভাটারও তেমন একটা মানে আলাদা কোনো টেস্ট নাই যে আলাদা একটা হিট দিচ্ছে বা টেস্ট দিচ্ছে, ওরকম কিছু না। চাটনি আহামরি কোনো টেস্ট নাই, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই চাটনিটা আমি যেরকম এক্সপেক্ট করতেছিলাম একটা টক অথবা মিষ্টি খুব একটা টেস্ট দিবে, ফ্লেভার দিবে, ওইরকম কিছুই ছিল না, ব্ল্যান্ড ছিল পুরো। ওকে, লাস্টলি এইখানে একটা আলু ভর্তার মতো জিনিস দেখা যাচ্ছে। এটাতে ভালো ফ্লেভার আছে, মশলা আছে, হালকা একটা স্পাইসি ফিল দিচ্ছে, এবং এইটা এই চাটনির চাইতে ভালো। সবচেয়ে বেস্ট আমার যে জিনিসটা লাগছে সেটা হলো যে এই জিনিসটা ডোসার যে এই পার্টটা, যেটা খুবই ক্রাঞ্চি হয়েছে। আমি যদি শব্দ শোনাই, কাছাকাছি আমি যে কামড় দিলে বা চাপ দিলে শব্দ শুনতে পারবেন, দেখেন। ক্রাঞ্চি, খুবই ক্রাঞ্চি, এবং টেস্টটা খুব ভালো, এটা খুব ভালো হয়েছে, এটা মানতে হবে। ডোসার দোকানের পাশেই তাদের আরেকটি দোকান ছিল, লেমন সোডার দোকান। এই লেমন সোডা দেখে আমার অনেক ট্রাই করতে ইচ্ছা করে, তাই আমি এখানে একটি কোকা কোলা সোডার অর্ডার দিই। কোকা কোলা সোডা 30 টাকা। আমরা বোতলের যে কোক খাই 25 টাকা দামের, অনেকটা ওই রকমেরই, কিন্তু কোকের যে ফ্লেভারটা ওটা একটু বেশি, একটু অতিরিক্তই ফ্লেভার পড়ে গেছে। অ্যান্ড খুব একটা এনজয় করতেছে না এটা খাইতে। গ্যাস নর্মাল কোকে যেরকম থাকে অলমোস্ট ওটার মতোই, যদি যে গ্যাস উঠতেছে খুবই কম পড়ছে, আর স্পেশাল কিছু না। 25 টাকা দিয়ে কোক খাওয়া মাছ বেটার। থ্যাংক ইউ। ঝিঝি পোকা এবং গাছে ঘেরা এই প্রকৃতির মধ্যে বন্ধু এবং প্রিয়জন নিয়ে আড্ডা দিতে আসার জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা যারা ডোসা ট্রাই করতে চান প্রথমবারের মতো, আমি অবশ্যই এটাকে রিকমেন্ড করব। ডোসাটা ভালো ছিল। আমি এই ডোসা এবং পুরো এক্সপিরিয়েন্সটাকে 7.5 রেটিং দিব। কিছু ক্ষেত্রে দেখা গেছে আরো ভালো হইতে পারতো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।